আসি পরের খবরে। আরো একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। দেখুন, সুদের টাকা আদায়ে নাবালকের গায়ে ফুটন্ত দুধ। হ্যাঁ, নৃশংসতার অভিযোগ কার বিরুদ্ধে? না বিজেপি নেতার বিরুদ্ধে। কোথাকার ঘটনা? দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের ঘটনা। সুদের টাকা আদায় করতে গিয়েছিল এবং আদায় করতে গিয়ে নাবালকের গায়ে ফুটন্ত দুধ। সরাসরি রয়েছে প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, এ তো নারকীয় ঘটনা। সুদের টাকা আদায় করতে গিয়ে নাবালকের গায়ে দুধ ঢেলে দেওয়া হলো। কেমন রয়েছে ওই নাবালক? এবং একই সঙ্গে একেবারেই আমি তোমার কাছে জানার চেষ্টা করব পুরো বিষয়টা। দেখো, এই যে বিজেপি নেতা, তার নাম হচ্ছে অমিত মাকড় এবং উমাশঙ্কর সাউ মালকিতা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে সুদে টাকা নিয়েছিল বলে অভিযোগ এবং সেই টাকা আদায় করতে বেশ কয়েকবারই ওই বাড়িতে চড়াও হচ্ছিল এই অমিত মাকড় এবং বারবার তা গালিগালাজ করা হয়। এবং গত শনিবার সে ওই বাড়িতে গিয়েছিল এবং তাদের একটা দোকান আছে, সেই দোকানে ভাঙচুর চালায় এবং এই উমাশঙ্কর সাউ সে সময় ছিল না, তার নাবালক ছেলে সে সময় ছিল। সেই সময় বাড়িতে কড়াইয়ে দুধ গরম হচ্ছিল, সেই ফুটন্ত দুধ একেবারে সেই নাবালক ছেলের গায়ে ঢেলে দেওয়া হয় এবং তাতে সে দগ্ধ হয়ে যায়, মারাত্মকভাবে সে দগ্ধ হয়, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় তাকে ওই নাবালককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর মৌসম হাজরা নামে অমিতের আর এক সঙ্গী যে গিয়েছিল তাকে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই অমিত মাকড় বিজেপি নেতা, সে পলাতক, পুলিশ তার খোঁজ চালাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতার বিরুদ্ধে যখন অভিযোগ সামনে উঠে এলো তখন স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এই ঘটনার পর? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা বলছে যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আইনের পথে চলবে, তবে এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, এমনটাই বলেছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো সৃষ্টি হয়েছে এবং এলাকার বাসিন্দারাও চাইছে যে এই যে অগ্নিদগ্ধ একদম দগ্ধ হয়ে গেল গরম দুধে যারা এই ঘটনা ঘটলো তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বেশ, কি বলবেন? 1,60,70,000 মতো দিয়েছিলাম, হিসাবটা ওর কাছেই আছে সব। আমার কাছে যেসব খাতাপত্র ছিল সব পুরো, ও আমার কাছে এখনো আনুমানিক 30-35 হাজার পাবে না। ওগুলো সুদ ফুদ নিয়ে আমার 3 লাখ 3.5 লাখ টাকা হয়ে গেছে। বলছে যে গুলি করে দেবো আমার ছেলের গায়ে। গরম দুধটা নিয়ে মাথায় ঢালতে গেছে, মাথাটা এমনি সরিয়ে নিয়েতে পুরো বডিটা একদম পুড়ে গেছে। দিয়ে ওই অমিত মাকড় এখন ইদানিং বিজেপি নেতা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক। যে কাজটা করেছে এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ, যে এটা ইচ্ছে করে করেছেন, অ্যাক্সিডেন্টাল ঘটনা। প্রশাসন যেন এটা আইনানুগ ব্যবস্থা নিক। যেটি আইনে এটা দেখা যায় যে তিনি অপরাধী, তাহলে দল এর সঙ্গে কোনো রকম ভাবেই যুক্ত থাকেনি বা যুক্ত আজ অব্দি নেই। সুতরাং দলের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো সমর্থন অপরাধীকে করা হবে না। মুর্শিদাবাদের দিকে নজর রাখা যাক। গত 12ই এপ্রিল জাফরাবাদে জোড়া খুনে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার এক। চোপড়ায় আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেয় ধৃত। এসটিএফ এর জালে খুনে অভিযুক্ত জিয়াউল। এর আগে বাবা ছেলে খুনে ধৃত 3। এই নিয়ে জাফরাবাদে খুনের ঘটনায় গ্রেফতারের সংখ্যা এখনো পর্যন্ত মোট 4 জন। আরো একবার জানাই আপনাদের, গত 12ই এপ্রিল মুর্শিদাবাদের জাফরাবাদে জোড়া খুনে আরো একজনকে গ্রেফতার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার এক। চোপড়ায় আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। এসটিএফ এর জালে খুনে অভিযুক্ত জিয়াউল, তাকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার। এই পরিবারগুলো কি কতগুলো এসছে? 100 জনের উপরে আছে অ্যাজ অফ নাও। 12 তারিখে বিকেলের পরে এখনো পর্যন্ত 287 ছিল আর আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। একটা বললাম, আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে, আপনারা দেখছেন ট্রাফিক বেশ ট্রাফিক আছে টাউনে, লাইফ নর্মালি আপনি বলতে পারেন। আর এদিকে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার 3। প্রশিক্ষণের নামে 1 বছর ধরে প্রতারণা, মোটা টাকা হাতানোর অভিযোগ। অন্তত 30 জন প্রতারণার শিকার, এমনটাই খবর। সুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজন,
হ্যাঁ রুমেলা, একদম তাই। দেখো যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাস স্ট্যান্ডে একটি বাড়ি ভাড়া নেয় তারা, এবং সেখানে তারা ভুয়ো নার্সিং হোম খুলেছিল এবং সেখানে কিন্তু প্রতারণার ছক কষেছিল বেশ কয়েকজন যুবক। যেটা অভিযোগ উঠেছে যে গত 1 বছর ধরে গঙ্গারামপুর এলাকার যে সমস্ত যুবতীরা রয়েছে তাদের কাছ থেকে কারো কাছে 15,000, কারো কাছে 20,000, আবার কারো কাছে 30,000 টাকা তারা নার্সিং ট্রেনিং এর জন্য নেয়, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এখানে নার্সিং ট্রেনিং নেওয়ার পরে শহর এবং শহরের বাইরে যে সমস্ত নার্সিং হোম রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান যেগুলো হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে কাজের সন্ধান দেবে এবং কাজ ঠিক করে দেবে। এই প্রতিশ্রুতি তারা তাদের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, এবং গত 1 বছর ধরে এমনটা চলার পর যখন সেই মহিলারা বুঝতে পারেন তখন কিন্তু তারা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ যখন ঘটনার খতিয়ে দেখেন তখন কিন্তু 3 জনকে গ্রেফতার করেছে, এবং আজকে কিন্তু তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে, এবং পুরো বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানুয়ারি মাসে আমাদের ভর্তি হয়েছিল, ভর্তির সময় তো আমাদের প্রচুর কথা বলেছিল যে এখান থেকে আপনারা হচ্ছে একটা সার্টিফিকেট পাবেন যেটা দিয়ে আপনারা হচ্ছে হসপিটাল চান্স পাবেন। তো তারপরে আমি মাঝে মধ্যে থেকে দুই দিন যখন আমার ট্রেনিং হলো তখন আমি এখানে যখন আসি তখন থেকে একটা মেয়ে হচ্ছে টাকা নিচ্ছে, তো ওনার নিচ্ছে 15,000 টাকা আর আমার নিয়েছে 25,000। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এইখান থেকে অফিসটা যেন উঠে যায়, হেলথের কাজ শেখানো হবে, নার্সের ট্রেনিং দেওয়া হবে, এখানে আমাদের এখান থেকে 6 মাসের ট্রেনিং করে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট নিয়ে আমরা হসপিটাল কিংবা নার্সিং হোমে চাকরি পেয়ে যাব। আপনাদের কি জয়েন করানোর কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, আমাদের এটাও বলেছিল যে আপনি যদি লিডারশিপ নিয়ে করতে চান তাহলে আপনাকে মিনিমাম 15টা থেকে 30টা লোকের টিম বানাতে হবে, তবেই আপনি এখান থেকে মাস গেলে 15,000 টাকা কাজ করতে পারবেন। ঘর ভাড়া নিচ্ছে 1 বছর হলো, আর এই আমার স্মার্ট বালু প্রোডাক্ট বিক্রি হিসাবে সেই ঘর ভাড়া আমি দিই। কালকে জানতে পারি যে কিছু মেয়ে এসে বলে আমাদের চাকরি করে দিবে বলে টাকা পয়সা নিয়েছে, আমাদের চাকরির পয়সা পাচ্ছি না, এই নিয়েই ওনাদের সাথে কথাবার্তা হয়। আমার কাছে আধার কার্ড দিয়েছে, তারপরে ওদের জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, কোম্পানির সিপিএন নাম্বার দিয়েছে, এটা দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করেছিলেন? হ্যাঁ, ডকুমেন্টস ভেরিফাই করেছি। যে খবরের দিকে এবার নজর রাখবো, ডাম্পারের জেরে যাতায়াতে দুর্ভোগ, একাধিক অভিযোগ করেও সরানো হয়নি ডাম্পার। বাঁকুড়ার কতুলপুরে ব্লকে ডাম্পার আটকে বিক্ষোভ, রেলের প্রকল্পে ব্যবহৃত ডাম্পার আটকে বিক্ষোভ, রাস্তা মেরামতিতে গাফিলতির অভিযোগ, ডাম্পারের জেরে যাতায়াতে দুর্ভোগ। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। ডাম্পারের জেরে যাতায়াতে দুর্ভোগ, একাধিক অভিযোগ করেও সরানো হয়নি ডাম্পার। বাঁকুড়ার কতুলপুর ব্লকে ডাম্পার আটকে বিক্ষোভ, কি বলছেন বিক্ষোভকারীরা শোনা যাক। এই পুকুর থেকে মাটি তোলা হচ্ছিল, রেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ওই অমরপুরেতে ওই মাটি পড়ছে। এই রাস্তাটাই গুরুত্বপূর্ণ বলি, জেলা পরিষদ থেকে এই রাস্তাটিতে পিচের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই মাটি যে এই ডাম্পার যে প্রতিনিয়ত 14-15টি করে ডাম্পার যাতায়াত করায় এই রাস্তাটি ভঙ্গুর হয়ে গেছে এবং ভগ্নপ্রায়। রেলের যে অফিসাররা বা মাটি যারা নিয়ে যাচ্ছেন কন্ট্রাক্টররা, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল ঠিক আছে আপনাদেরকে পথ অবরোধ করতে হবে না, রাস্তার কাজও হবে, আপনাদের রাস্তার কাজ হবে, দাবিটা মিটিয়ে দেওয়া হবে, গাড়িও যাবে, মানে মাটিও যাবে। আমরা সেটাকে মেনে নিয়েছিলাম। তারপর দেখলাম রাস্তার কোনো রকম কোনো কাজ করেনি, তখন আমরা বাধ্য হয়ে রাস্তাটাকে আটকে মাটির গাড়িগুলোকে আটকে রেখে আন্দোলন শুরু করলাম। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা, সেই খবরে যাব, কিন্তু তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তার মেরামতিতে গাফিলতির অভিযোগ। ছবি দেখছেন আপনারা, ডাম্পারের জেরে যাতায়াতে দুর্ভোগ, রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক অভিযোগ তারা করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। কেন ব্যবস্থা হয়নি জানবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ যে রেলপথ হচ্ছে, এই রেলপথের ঝড় বারবার সামনে আসছে, কারণ এখানেই কতুলপুর ব্লক এলাকার যে তাজপুর রয়েছে, তাজপুরের পাশ দিয়েই বয়ে গেছে রেলপথ, সেখানে রেলপথের কাজ হচ্ছিল, যেমনটা অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পেরিয়ে একটি পুকুর থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি নিয়ে ফেলছিল রেল লাইনের ওপর তৈরি করার জন্য।
এবার গ্রামবাসীরা বারংবার অভিযোগ জানিয়েছে বড় বড় ডাম্পার যেহেতু এখান থেকে হেভিওয়েট ডাম্পার গুলি সেখানে চলছে, তাই রাস্তার বেহাল দশা হয়ে পড়েছিল। এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছে, তখন রেল তাদের সুরাহা দিয়েছিল, বড় যে সংস্থা রয়েছে তারা সুরাহা দিয়েছিল যে রাস্তা মেরামত করে দেওয়া হবে। দীর্ঘদিন যাবার পরেও সেই রাস্তা মেরামত হয়নি, যার কারণে অগত্যার গতি গ্রামবাসীরা এদিন 14টি রেলের যে ডাম্পার রয়েছে, রেলের কাজ হচ্ছে, সেই ডাম্পার আজকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। গতকাল থেকে আজ পর্যন্ত এই বিক্ষোভ চলে গ্রামবাসীদের, যার জেরে কিন্তু কাজও থমকে যায়। অন্যদিকে তাদের দাবি যে এই রাস্তা যতক্ষণ না মেরামত করা হচ্ছে ততক্ষণ তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। বেশ দেবব্রত।